দেখছেন অপরাধ কণ্ঠ। আমি সাথে আছি সামিয়া সরকার। ধন্যবাদ। বাড়ি বাড়ি গিয়েছি এবং মন্দিরে পাহারা এবং আমাদের সাথেও অনেক হিন্দু সমাজের লোক আছে। আমাদের যুবদলের সাধারণ সবার কাছে কি আপনাদের বাজারের নিরাপত্তা আমরা সার্বিকভাবে আমরা নিজেরা থাইকা বাজার যাতে কিভাবে রক্ষা করে, মানুষের যানবাহন যাতে রক্ষা থাকে, মাল যাতে লুটপাট না হয়, আমরা বাজারের দিকে দৃষ্টি রাখছি। আমরা এখনও আছি এবং থাকবো। আর হিন্দু সম্প্রদায়ের সবার বাড়িতে আমরা পাহারার জন্য আমরা নিজেরাও ব্যবস্থা করেছি এবং আমরা পাহারা শেখারচর বাজারের পাহারাদার আমরা আরও বেশি বেগবান ব্যবস্থা করেছি এবং ব্যবসা বাণিজ্য সবাইকে ব্যবসা যারা করতেছে সবাইকে আমরা আস্থা করে এসেছি যে আপনারা নির্দ্বিধায় শেখারচর বাজার ব্যবস্থা ব্যবসা বাণিজ্য করবেন, যেন আপনাদের কোনো দুষ্কৃতি কোনো ব্যবস্থা আমরা নিয়েছি যারা এখানে বাজারে কোনো জানে দুষ্কৃতি আমরা সর্বভাবে সহযোগিতা করতেছি ব্যবসায়িকদের কাছে। ধন্যবাদ। আলামিন পাটোয়ারি সাহেব, আপনি তো একজন ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি, আপনার বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা তো যা যা করার আমাদের পক্ষ থেকে আমরা সব কিছুই করবো। এই পর্যায়ে আমি কথা বলবো যুবদলের সভাপতি স্বৈরাশাসকের আগের কমিটি যারা বাজারে আছিল তারা যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে নিন্দার সাথে নিল, তারা পালাই গেছে। তারপরে আমরা বাজারে আমরা এলাকার মানুষকে বাজার রক্ষার্থে সাথে আমরা বাজার রক্ষা করেছি এবং আমরা নিজেরা আমাদের ছেলে পেলে এলাকার লোকজন আমরা বাজার পাড় দিতে আমরা এলাকা পাড় দিয়েছি এবং যাতে হিন্দু পরিবারের উপর এবং অন্যান্য বিধর্মীর উপর যেন হামলা বাঞ্ছনা হতে পারে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। বোরান ভাই, আমার কাছে জানতে চাই আমরা আওয়ামী সরকার দীর্ঘ সময় আপনার নির্বিরতভাবে আমাদেরকে অনেক অত্যাচার করছে। সর্বশেষ ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা বিতাড়িত হয়েছে। বিতাড়িত হওয়ার পরে এই আপনার যে বণিক সমিতি তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে এই বাজার আপনার অরক্ষিত ছিল। আমরা এলাকাবাসী আমরা জাতীয়তাবাদী হিন্দু সম্প্রদায়ের সিকিউরিটির জন্য আমরা কি কাজ করছেন? হিন্দু সম্প্রদায়ের সিকিউরিটির জন্য যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী তাদের কারো উপর কোনো অত্যাচার হয়নি। ধন্যবাদ। আমরা দুইটা পাড়া আমাদের এখানে, ঋষিপাড়া আর আমাদের ফুলতলা এবং বানিয়াদি, হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমাদের দলীয় লোকজন রাজ্যকে পাহারা দিচ্ছে এবং এই বাজারেও, এই বাবুরহাট বাজারেও পাহারাদারদের সাথে আমরা নিজেরা থেকে 15 জন করে আমরা পাহারা দিচ্ছি। আপনারা দেখছেন আমরা দীর্ঘদিন যাবৎ 16টা বছর আমরা এই স্বৈরাচার শাসকের আমলে আমরা অনেক কারাবরণ আর নির্যাতিত হয়েছি। দোকানে লুটপাট করে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত করছে এবং আমরা এখন বর্তমানে এই স্বৈরাচার শাসকের লোকেরা পলায়ে চলে গেছে। আমরা তাদের এখন বাজার আমাদের শেখারচর বাজার মানচেস্টার বাংলাদেশের একমাত্র বাজার। এই বাজারের রক্ষাতে আমরা অনেক লোকজন ছেলেমেলে নিয়ে বিএনপির আহ্বায়কের সাথে নিয়ে আমরা বাজার রক্ষার স্বার্থে বিনা লোকজন দিয়ে পাহারা দিতেছি। দীর্ঘদিন আজ 5-7 দিন যাবৎ আমাদের যে হেস্তা নষ্ট করছে আমরা তাদের সন্তুষ্ট প্রকাশ করছি। আপনাদেরকে আপনারা সঠিক সময় আজকে আমাদের এই শেখারচর বাজারে এসেছেন এই দুর্দিনে, সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মিডিয়াদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আমি সর্বপ্রথমে স্মরণ করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, স্মরণ করতে চাই যারা এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই সকল শহীদদের। পাশাপাশি প্রাচ্যের মানচেস্টার বলে খ্যাত শেখারচর বাজার বাবুরহাট, এটা সারা বাংলাদেশের মধ্যে একটা প্রসিদ্ধ হাট, শুধু বাংলাদেশেই নয় এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এবং প্রাচ্যের মানচেস্টার বলে খ্যাত এই বাবুরহাট। এই বাবুরহাটে আপনার যারা বিগত দিনে ছিল তারা অনেক অত্যাচার জুলুম নির্যাতন করেছে। আজকে ছাত্র আন্দোলনে এই স্বৈরাচারিণী শেখ হাসিনা যখন পলায়ন করেছে, এই তারাও তাদের সাথে সাথে তারাও পলায়ন করেছে এই বাজার ছেড়ে। এই বাজারে হাজার হাজার কোটি টাকার সম্পদ, এই বাজারে হাজার হাজার কোটি টাকার এই কাপড়, এই